এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। তোমাদের ভিতরে যারা হিন্দু ধর্মের লোক আছো বা হিন্দু ধর্মের স্টুডেন্ট আছো, আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে একটি ফাইনাল সাজেশন দেব। তো সাজেশনটা দেওয়ার আগে কিছু কথা, আসলে তোমাদের কথা অনেক সময় এরকম আমি কমেন্টের শিকার হই বলা যায় যে স্যার আপনি তো হচ্ছে মুসলিম ধর্মের, আপনি কিভাবে হচ্ছে হিন্দু ধর্মের সাজেশন দিয়ে থাকেন। সো তোমাদের শুরুতে একটা কথা বলতে চাই যে আসলে শিক্ষক কোনো ধর্ম মেনে হয় না। ধর্মীয় গুরু বা ধর্মীয় শিক্ষক আলাদা হতে পারে, কিন্তু জেনারেল শিক্ষার ভিতরে শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে ধর্মভিত্তিক হয় না। আমি যখন তোমাদের যে কোনো সাবজেক্টের সাজেশন দেই, তখন হচ্ছে ওই সাবজেক্টটা নিয়ে একটু রিসার্চ করি, তোমার হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, কোন অধ্যায় থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে কম আসে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। এইগুলো অ্যানালাইসিস করার ফলে যে একটা রেজাল্ট দাঁড়ায় দিন শেষে, সেই রেজাল্টটাই মূলত কি হয়, একটা সাজেশন আকারে তোমাদের সামনে দাঁড় করানো হয়। সো এখন এক্ষেত্রে আমি মুসলিম ধর্মের হইছি বিদায় যে আমি হিন্দু ধর্মের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আমি সাজেশন দিতে পারবো না, বা কোনো টিচার যদি হিন্দু ধর্মের হয়ে থাকে সে যে মুসলিম ধর্মের বা হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের যে সাবজেক্টটা আছে সেটার সাজেশন দিতে পারবে না, এটা আসলে এক ধরনের ভুল চিন্তা বা ভুল ধারণা। সো আশা করি আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে, কারণ তোমাদের টেস্টের আগে যে আমি একটা সাজেশন দিয়েছিলাম সেখানে অনেকে এরকম কমেন্ট করেছো যে স্যার আপনি তো মুসলিম ধর্মের, আপনি কিভাবে হিন্দু ধর্মের সাজেশন দিয়ে থাকেন। তো আমি আসলে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বিগত সালের যতগুলো কোশ্চেন আছে সেগুলো অ্যানালাইসিস করি এবং তার ভিত্তিতে কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো ফাইন্ড আউট করে বের করি, দিন শেষে সেটা একটা সাজেশন আকারে তোমাদের সামনে দিয়ে থাকি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং এটা নিয়ে কোনো কারো সন্দেহ থাকার দরকার নেই। সো হিন্দু ধর্ম শিক্ষা বলো আর ইসলাম ধর্ম শিক্ষা বলো, আমাদের যে ধর্মীয় শিক্ষার যে বইগুলো আছে বিশেষ করে এসএসসিতে খুব সহজ সাবজেক্ট, এবং দিন শেষে আমরা এটাকে সহজ মনে করার ফলে আমরা কিন্তু যে এটা একটা কাঙ্ক্ষিত ভালো একটা রেজাল্ট আশা করি সবাই, দিন শেষে এটা অর্জন করতে পারি না, কারণ ওই যে সহজ মনে করে এটাকে দূরে ফেলে রাখি। এবং আমি মনে করি এটা দিয়ে আমি পরীক্ষায় এমনিতেই ভালো রেজাল্ট করব, কিন্তু পরীক্ষা তো আর এমনিতে ভালো রেজাল্ট করার জায়গা না, সেখানে ভালো লিখতে হয়, ভালো মার্কস তুলতে হয়, তারপরে ভালো রেজাল্ট করতে হয়। সো এটার জন্য তোমাদের কিছু গাফেলাতি আছে, সেখানে হলো এই সাবজেক্টের একটা সঠিক সাজেশন তোমাদের অভাব আছে, এবং সাথে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন যে বিষয় থাকে যে সাজেশন পাইলা কিন্তু আসলে এই সাবজেক্টটা কিভাবে কি পড়া উচিত সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে, যেটা বললাম তোমরা সহজ মনে করে একদম ফালাই রাখো। সো এটার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিব, সাথে এমসিকিউ নিয়ে কিছু কথা বলবো। সো সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা যাতে মনোযোগ সহকারে দেখো, এবং এই সাজেশনটা তুমি ফলো করলে আর কোনো কিছু দরকার নাই। তো দেখো, তোমাদের এই সাবজেক্টে অধ্যায় হচ্ছে 10টা, কিন্তু প্রশ্ন আসে 11টা। ঠিক আছে, সাজেশন তো এমনিতে দরকার হয় না, হ্যাঁ, কিন্তু কথা তারপরও কিছু আছে, এই জন্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে বলছি। সেই কথাগুলো বুঝতে পারলে তোমার হচ্ছে 5 মিনিট লস হইলেও এখানে তুমি সাজেশনটা পুরোপুরি বা ভিডিওটা পুরোপুরি দেখলে তোমার 5 মিনিট লস হইলেও সেটা কিন্তু একটা সার্থকতা দিকে নিয়ে যাবে। তো দেখো 11টা প্রশ্ন আসবে, সেখান থেকে আবার একটা প্রশ্ন আছে যে আমার প্রশ্ন অ্যান্সার দিতে হবে কয়টা, 7টা। আমার তো 11টা দরকার নাই, আমার 7টা কমন দরকার। তাহলে আমি খুব সহজে 7টা প্রশ্ন কিভাবে নিতে পারবো সেই ব্যবস্থাটা হলেই তো হয়। এখন কথা হলো কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেটা আগে জানা জরুরি। তাহলে তোমাদের 10টা অধ্যায় আছে, ঠিক আছে। 10টা অধ্যায়ের ভিতরে তোমার যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে, প্রথম অধ্যায় থেকে তোমার একটা মাস্ট থাকবে, মাঝে মধ্যে 2টা দিতে পারে, কিন্তু একটা মাস্ট থাকবে, ঠিক আছে, একটা মাস্ট থাকবে। পরের অধ্যায় থেকে একটা মাস্ট থাকবে, তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে একটা মাস্ট থাকবে, চতুর্থ অধ্যায় থেকে একটা মাস্ট থাকবে, পঞ্চম অধ্যায় থেকে একটা মাস্ট থাকবে, ষষ্ঠ অধ্যায় থেকে একটা মাস্ট থাকবে, তারপর হচ্ছে সপ্তম অধ্যায় থেকে তোমার একটা মাস্ট থাকবে। এইখান থেকে মাঝে মধ্যে দেখা যায় তোমার মিস হয়, ঠিক আছে, 6 অধ্যায় যা আছে এটা থেকে মাঝে মধ্যে কিছু কিছু বোর্ডে দেখা যায় মিস হয়, হ্যাঁ। তারপর এটা থেকে একটা আসবে, তোমার হচ্ছে এটা থেকে একটা থাকে, এবং শেষে যে অধ্যায়টা আছে অবতার এবং আদর্শ জীবন চরিত, এইটা থেকে প্রায় সময় 2টা দেখা যায়, একটা তো 100% থাকি, প্রায় সময় হচ্ছে 2টা প্রশ্ন এখান থেকে আসে, এটা দেখা যায়। সো তুমি একটু নিজে বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার 100% একটা প্রশ্ন আসতেছে, জাস্ট এই একটা অধ্যায় বাদে, কিন্তু এটাও তুমি ধরে রাখো 90% আসে। অর্থাৎ আমাদের তো 11টা প্রশ্ন, ধরো এখান থেকে যদি একটা কম আসে বা এখান থেকে যদি একটা কম আসে, তখন দেখা যায় এখান থেকে চলে আসে সেটা, হ্যাঁ। তো এই হলো তোমার প্রশ্নের প্যাটার্ন। এখন সাজেশনটা কেমন হওয়া উচিত,
সাজেশনটা হওয়া উচিত এমনই যে আমার কাছে যেই কয়টা অধ্যায় সহজ মনে হয় আমি সেরকম 7টা না, আমি একটা অধ্যায় বেশি রাখবো, আমি 8টা অধ্যায় সাজেস্ট করব, তাহলে আমার হচ্ছে 2টা অধ্যায় আরো কমবে। তাহলে আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে 6 অধ্যায় এবং 7 অধ্যায় এই 2টা অধ্যায় স্কিপ করতে পারো। আমার কাছে একটু এই 2টা অধ্যায় তোমাদের কাছে তোমাদের জন্য ক্রিটিক্যাল মনে হয়, তোমাদের কাছে যদি সহজ মনে হয়, অন্য কোনো অধ্যায় ক্রিটিক্যাল মনে হয়, তুমি সেই 2টা অধ্যায় স্কিপ করতে পারো। তাহলে তোমার অধ্যায় পড়তে হবে 8টা। এখন 8টা অধ্যায়, তুমি যে 8টা অধ্যায় তুমি পড়ো সেটাই তোমার জন্য এনাফ। আমি 7টা দিচ্ছি না, কারণ 7টা থেকে 7টা 100% কমন দেওয়াটা একটু মানে অতিরিক্ত বোঝা মনে হয় আমার কাছে। সো আমি 8টা তোমাদের অধ্যায় পড়তে বলবো, যাতে করে খুব সহজে 8টা অধ্যায় পড়ে তোমরা ভালোভাবে লিখে সৃজনশীলটা সুন্দর একটা খাতায় অ্যান্সার দিয়ে আসতে পারো, এবং যেটা দেখে পরীক্ষক যেন সেখানে ফুল মার্কস বা তোমাদের সর্বোচ্চ মার্কসটা দিতে বাধ্য থাকে। লেখার সৌন্দর্য থাকে, কিন্তু একটা গঠনগত মান থাকে, ঠিক আছে? সো তোমরা 8টা অধ্যায় পড়বা। আমার কাছে 6-7 বাদে 8টা অধ্যায় আমি মনে করি তোমাদের জন্য মানে ভালো হয়। তোমাদের কাছে যদি 6-7 অধ্যায় ভালো মনে হয়ে থাকে, তুমি অন্য 2টা অধ্যায় বাদ দিলেই হবে। অবশ্যই 10 এবং 1 অধ্যায় একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। বুঝতে পারছো? তো এটা হলো তোমাদের সাজেশন। এখন কথা হলো কিভাবে কি পড়বা। দেখো, আমরা যেটা বললাম যে কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন কৃষি শিক্ষা বলো, তোমার এই যে ধর্মীয় যে সাবজেক্টগুলো, ইসলাম শিক্ষা যাদের আছে বা তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা যাদের আছে, এই সাবজেক্টগুলোকে না তোমরা অনেক সহজ মনে করো এবং দিন শেষে ফালাই রাখো। এটা করা যাবে না। যেহেতু সাবজেক্টগুলো সহজ, সেহেতু সাবজেক্টগুলোকে আরো খুব সহজভাবে এখান থেকে পড়ে তোমার হচ্ছে কাঙ্ক্ষিত যে প্লাসটা খুব সহজভাবে অর্জন করতে হবে। এজন্য কিছু টেকনিক তোমাকে অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকতে হবে, এবং একটা তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে যে আমি 3 দিন পর হইলো, সপ্তাহে 2 দিন হইলো আমি এই বইটা ধরবো। অর্থাৎ আমি একদম পরীক্ষার আগে আগে পড়ে উল্টে ফেলবো এমন না, আমি এই বইটা সপ্তাহে 2 দিন হইলেও ধরবো। এবং যে রুটিনটা তুমি সাজাবা পড়াশোনার, সেক্ষেত্রে তুমি এই সাবজেক্টটাকে অন্তত সপ্তাহে 2 দিন হলেও রাখবা, যাতে করে তোমার এই সাবজেক্টের উপর টাচ পড়ে এবং যে পড়াগুলো তুমি পড়তেছো সেগুলো যেন বারবার রিভিশনে আসে। যখন তুমি বারবার রিভিশন দিবা, তখন তোমার পড়াটা খুব ভালো মনে থাকবে, এবং যখন পড়াগুলো ভালো মনে থাকে তখন লেখার স্পিডটাও ভালো থাকে, লেখার গঠনগত মানটাও সুন্দর থাকে, ঠিক আছে? আরেকটা বিষয় হলো তোমাদের যে বেশি বেশি হচ্ছে একটু মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করা। শুধু এই সাবজেক্ট না, এটা আমি সব সাবজেক্টে বলি। তোমার মনে হয় যে আমি তো হিন্দু ধর্ম শিক্ষা, এটা খুব সহজ সাবজেক্ট, এটা আমি কি পরীক্ষা দিব, এরকম মনে হয়। এটা হচ্ছে তোমার ভিতরে শয়তান একটা অলরেডি ঢুকে গেছে, সে তোমাকে এরকম পিন দিচ্ছে যে না তোর কষ্ট হবে, তুই পরীক্ষাটা দিস না। কিন্তু না, তুমি পরীক্ষা দাও, তুমি নিজেকে একটু যাচাই করার চেষ্টা করো যে না আমি একটা মডেল কোশ্চেন পাইলাম, সেটা থেকে আমি পরীক্ষা দিলাম, আমার পরীক্ষাটা কেমন হলো আমি নিজে একটু যাচাই করলাম। যদি নিজের মনের মতো হয় তাহলে আরো 2-1টা পরীক্ষা দিতে দিতে অভ্যাস করো, তাহলে হবে কি ফাইনাল পরীক্ষার আগে তুমি পূর্ণাঙ্গ একটা ভালো প্রস্তুতি নিয়ে হলে যাচ্ছ, ঠিক আছে? আর এইটা যদি করো, একটু কষ্ট হবে, কিন্তু দিন শেষে তুমি 1000% শিওর থাকো, তুমি 1000% শিওর থাকতে পারো যে এই সাবজেক্টে তোমার A+ আসবে। অনেক ক্ষেত্রে ভালো ভালো স্টুডেন্টরা এইসব সাবজেক্টে A+ মিস করে। সো নিজে পাকনামি দোষে এই পাকনামিগুলো যেন না করো, এবং সুন্দরভাবে গোছানো একটা প্রস্তুতি নাও। এবং সর্বশেষ কথা হলো এমসিকিউ নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে। এমসিকিউর ক্ষেত্রে আমি সকল সাবজেক্টে যেটা বলি তোমাদের ক্ষেত্রেও সেটা বলবো যে এমসিকিউর ক্ষেত্রে তুমি হচ্ছে সকল অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকতে হবে। গাইড এবং নোটে যতগুলো তোমার হচ্ছে এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলোকে বারবার রিভিশন এবং পড়তে হবে, সাথে এমসিকিউর কিছু মডেল কোশ্চেন বা মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এই 3টা কাজ যদি তুমি রেগুলারিটি মেনটেন করে করতে পারো, খুব ইজিলি হচ্ছে এই সাবজেক্টে তুমি A+ অর্জন করতে পারবে। এবং নর্মাল বা হচ্ছে সহজ সাবজেক্টগুলো যদি খুব ইজিলি তোমার হচ্ছে A+ গুলো অর্জন করা যায়, কঠিন সাবজেক্টগুলোতে 2-1টা A+ মিস হলেও কিন্তু দিন শেষে A+টা থাকে। কারণ আমাদের যে 4 সাবজেক্ট থাকে, আমরা সবাই জানি 4 সাবজেক্ট থেকে কি হয়, কিছু মার্কস টাইনা নিয়ে আসে। সো নর্মাল বা সহজ সাবজেক্টগুলোয় তোমার কখনোই A+ মিস করা যাবে না। সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, সায়েন্স, আর্টস, কমার্স এবং হচ্ছে জেনারেল যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টের কিন্তু সাজেশন আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই সাজেশনগুলো দেখে নাও, আশা করি তোমরা উপকৃত হবে। এবং আমার সাজেশনগুলো ফলো করলে আমি আশা করি তোমাদের অন্য কোনো কিছু ফলো করার দরকার নেই, কারণ আমি চেষ্টা করি তোমাদের একটা সঠিক এবং পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার সাথে গাইডলাইন, সাথে এমসিকিউ নিয়ে কিছু কথা বলার। সো আশা করি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যদি ভিডিওগুলো দেখো বা সাজেশনগুলো দেখো, তোমাদের আর কোনো সাজেশনের দরকার হবে না। সো যারা পুরো ভিডিওটা দেখেছো মনোযোগ সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ।